শেখ হাসিনা প্রায় দেড় দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তাকে অনেকেই আয়রন লেডি বলে বর্ণনা করে থাকেন, কিন্তু সম্প্রতি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির নেই যে কোনো ব্যক্তি ক্ষমতা হারিয়েই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। গত সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার আগের ৪৫ মিনিট কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল শেখ হাসিনাকে, তার বর্ণনায় রইল এখানে। রবিবার সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় ১০০ জন মানুষ মারা যান, বেশ কিছু পুলিশ সদস্যও মারা যান। সেদিন বিকালবেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে, কিন্তু হাসিনা পরিস্থিতি মানতে রাজি ছিলেন না। তিনি ধারণা করেছিলেন কঠোর শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, কিন্তু নিরাপত্তা বাহিনীর উঁচুতলার কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করেন এটি সামাল দেওয়া অসম্ভব। তারপরেই হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। হাসিনার পুত্র জয় এক সাক্ষাৎকারে জানান তার মা রবিবার থেকেই পদত্যাগের চিন্তাভাবনা করছিলেন। সেনাবাহিনী সূত্রের খবর, সোমবার ১১টার মধ্যেই হাসিনা গণভবন ছেড়ে চলে যান। সেখান থেকে বাংলাদেশে হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরার আগরতলা পৌঁছান। এরপর ভারতের বিমান বাহিনীর বিশেষ বিমানে চেপে হাসিনা রওনা দেন দিল্লিতে। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। দেশ ছাড়ার আগে হাসিনা দুটি অপশন রেখেছিলেন। এক, বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, এবং দুই, তা সম্ভব না হলে দেশ ছাড়ার পথ বেছে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় পথটি বেছে নেন। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা আরও বেশি রক্ত ঝরুক সেটা চাননি। তারা বুঝতে সক্ষম হন পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার সকাল থেকে গণমুখী সব রাস্তা অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছিল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসিনাকে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেখেছিল। সকাল ৯টার দিকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, শেখ হাসিনার গতিবিধি যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো সূত্রে খবর, শেখ হাসিনা সকালে ৩ বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সাথে একসঙ্গে গণভবনে বৈঠক করে। সেখানে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি কেন সামাল দিতে পারছে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসিনা। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো কাজ করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় ধরে এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ততক্ষণে লাখ লাখ বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়ে গেছে। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসির সাক্ষাৎকারে জানান শেখ হাসিনাকে জানানো হয়েছিল মানুষজনকে বেশি সময় আটকে রাখা যাবে না এবং তারা গণভবনের দিকে রওনা হবেন। সেক্ষেত্রে শেখ হাসিনার জীবনহানি ঘটতে পারে। হাসিনা ভেবেছিলেন লং মার্চ টু ঢাকা এই কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না। একই সাথে যদি ব্যর্থ হয় তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও রেখেছিলেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দেশ ছাড়ার ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল। ভারতের তরফ থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের হেলিকপ্টারে করে যদি শেখ হাসিনা ভারতের আগরতলায় পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে শেখ হাসিনাকে সোমবার দিল্লি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। হাসিনা পুত্র জয় বলেন তার মা দেশ ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু পরিবারের সদস্যরা তার নিরাপত্তার কথা ভেবে বিশেষ চিন্তায় ছিলেন। সেই জন্য এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে জোর করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা বলেন। দৈনিক প্রথম আলো লিখেছেন সোমবার সকালে পুলিশ ও সামরিক বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেন। এরপর বোন রেহানা শেখ হাসিনার সাথে আলোচনা করেন, কিন্তু ক্ষমতা ধরে রাখতে অনড় ছিলেন হাসিনা। ওই সময় সজীব ওয়াজেদ জয়ের সাথেও কথা বলেন একজন শীর্ষ কর্তা। এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন। এরপর শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন, লিখেছেন দৈনিক প্রথম আলো।